অনেক অনেক মেকআপ করি, কিন্তু কিছু মেকআপ থাকে না যে নিজে করেই নিজের অনেক বেশি ভালো লাগা কাজ করে। এই আপুর কাজটা ছিল আমার জন্য ঠিক সেই রকম একটা কাজ। যদিও আপু তার লুক নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিল, শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছিলাম আপুর কনফিউশনটাকে পাশে রেখে তার পছন্দগুলোকে ফলো করে তাকে একটা বেস্ট লুক ক্রিয়েট করে দেওয়ার। এবং আপুর ডিমান্ড ছিল আপুকে যেন তার স্কিন টোন থেকে একদমই অতিরিক্ত ব্রাইট না লাগে, অ্যাট দ্য সেম টাইম তার লুকটা যেন অনেক বেশি কিউটও হয়। আপু আমার সিগনেচার প্যাকেজের ব্রাইড ছিলেন, তো আপু চাইছিলেন তার লুকটা যেন আমি একটু ডিফারেন্ট ওয়েতে করি। তো আমার কাছে আপুর ড্রেস কোড এবং বাকি সবকিছু দেখে মনে হয়েছিল আপুকে যদি একটা ম্যাট আই লুক দেওয়া যায় তার সাথে খুবই ডিভি একটা বেস, তাহলে তার অর্নামেন্টস, শাড়ি এবং তার সবকিছুর সাথে একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট হবে। অ্যাট দ্য সেম টাইম যেখানে এখনকার সময় ব্রাইডরা শিমার বা গ্লিটার ছাড়া ব্রাইডাল লুক চিন্তাই করতে পারে না, সেখানে ম্যাট লুক কিন্তু সত্যিই খুব ডিফারেন্ট একটা আউটকাম দেয়। আমার এই ব্রাইডের ম্যাট আই লুক নিয়ে কোনো রকম কোনো প্রবলেমই ছিল না। সে শুধু শেষ পর্যন্ত চেয়েছিল ইনার কর্নারটা যেন একটু বেশি চকচকা টাইপের হয়। যদিও আমি তার ইনার কর্নারটা প্রাথমিক অবস্থায় ড্র করে দিয়ে বাসায় চলে এসেছিলাম, কারণ তার চোখে লাস্টের দিকে খুবই পানি পড়ার প্রবলেম হচ্ছিল। তো তখন আমি ফাইনাল টাচ আপ দেইনি, সেই জন্য আপু একটু আরো বেশি কনফিউশনে পড়ে গেছিল। তারপরে একদম লাস্টে যখন আপুর ইনার কর্নারে আমি একটা সুন্দর শিমার অ্যাপ্লাই করে দিই, তখন আপুর হাসিটা একদম দেখার মতো ছিল। আচ্ছা সত্যি করে বলেন তো, এই ম্যাট আই লুকটা দেখতে কি খারাপ লাগছে? গ্লিটার মানেই কি অনেক গর্জিয়াস? এই আই প্যালেটস গুলো আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু একটা গ্লিটারের থেকেও অনেক বেশি দামি। ভাই বাকিটা যার যার পছন্দ, তবে আমি এটাই বলতে চাচ্ছিলাম গ্লিটার ছাড়াও কিন্তু একটা সুন্দর এলিগেন্ট আই লুক করা যায়, এবং গ্লিটার ছাড়াও ব্রাইডাল লুক হয় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ইনার কর্নারে খুব সুন্দর একটা শিমার দিয়ে দিয়েছিলাম যেন ইনার কর্নারটা চকচকে হয় আপুর পছন্দ মতো। আর আপুর হেয়ার স্টাইল নিয়ে আপুর পোস্ট করা ছবিতে আমি অনেক কমেন্ট পেয়েছিলাম। তাদের উদ্দেশ্যে বলতে চাই, হেয়ার স্টাইলটা কিন্তু ব্রাইড নিজে পছন্দ করে প্রায় 2 থেকে 3 বার চেঞ্জ করে এটাই সিলেক্ট করেছিল। এখন ব্রাইড যেই স্টাইলিং এ খুশি থাকবে, আমাদের দায়িত্ব সেই স্টাইলিংটাকেই ফলো করা। এর পরে যে ব্রাইড আপুরা আমাদের কাছে সাজতে আসবেন, তারা রমজানের মধ্যে বুকিং করে ফেললে 10 থেকে 20% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। রমজানের পরে বুকিং করলে কিন্তু আর কোনো ডিসকাউন্ট থাকছে না। সো যারা যারা আমাদের কাছে ওয়েডিং প্যাকেজ নিতে চান, দ্রুত করে বুকিং করে ফেলবেন। আমরা কিন্তু সবসময় আপনাদের পছন্দকে ফলো করে আপনাদের স্পেশাল দিনকে আরো স্পেশাল করতে প্রস্তুত আছি।